হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন সবার জন্য কারিগরি শিক্ষা এর নতুন ভিডিও। এখন আমরা দেখব ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে কিভাবে লোড কন্ট্রোল করতে হয় সেই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এট ফার্স্ট আপনারা যদি একটু ফলো করুন, আমি আমার হোয়াইট বোর্ডের মধ্যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্রোল করার জন্য এট ফার্স্ট আমার একটা পাওয়ার সাপ্লাই লাগবে। এখানে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে একটা ফেজ এবং একটা নিউট্রাল লাইন নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফেজ লাইন, এটা হচ্ছে নিউট্রাল লাইন। এই লাইনের যে পাওয়ার সাপ্লাই 220 এসি। এট ফার্স্ট ফেজ লাইন যেটা আছে, ফেজ লাইন থেকে একটা ফেজ লাইন নিব। ফেজ লাইনটাকে নিয়ে এখানে একটা আমি পুশ বাটন সুইচের মাধ্যমে সংযোগ দিব। এটা একটা অফ পুশ বাটন। আমি এখানে লিখে দিচ্ছি অফ। অফ মিন্স অফ পুশ বাটন। আমরা জানি অফ পুশ বাটনের কানেকশন হয় এনসি টার্মিনাল। এই যে এটা হচ্ছে এনসি টার্মিনাল, দেখেই বোঝা যাচ্ছে। এট ফার্স্ট আমার ফেজ লাইনটা এসে পুশ বাটন সুইচের ইনপুটে ঢুকলো এনসি টার্মিনালে। এনসির আউটপুট থেকে লাইনটা বের হলো। বের হয়ে এই টার্মিনালটা নিয়ে আমরা সংযোগ দিয়ে দিব অন পুশ বাটনে। অন পুশ বাটনের কানেকশন হয় অ্যানো টার্মিনালে। এটা একটা অন পুশ বাটন। এখানে আমি লিখে দিচ্ছি ON। অন মিন্স অন পুশ বাটন, মানে অন সুইচ। অন সুইচের কানেকশন হয় নরমালি ওপেন এনো টার্মিনাল। এটা হচ্ছে একটা অন পুশ বাটন। এই অন অফ পুশ বাটন থেকে সরাসরি লাইনটা চলে আসছে অন পুশ বাটন। অন পুশ বাটনের এনো টার্মিনালের ইনপুটে ঢুকলো, এনো টার্মিনালের আউটপুট থেকে লাইনটা বের হলো। বের হয়ে আমরা এখন এটাকে কানেকশন দিয়ে দিব ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা সংক্ষেপে এমসি লিখে দিচ্ছি। এমসি মিন্স ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা জানি দুইটা কয়েল টার্মিনাল আছে, A1 A2। এই প্রান্তটাকে আমরা ধরে নিচ্ছি A1। এটা যদি A1 হয় তাহলে অপর প্রান্তটা হচ্ছে A2। এই A2 হচ্ছে নিউট্রাল পয়েন্ট আর A1টা হচ্ছে পজিটিভ বা ফেজ লাইন। যেহেতু আমার এই প্রান্ত দিয়ে ফেজ লাইনটা এখানে ইনপুট হলো, অপর টার্মিনালে অবশ্যই নিউট্রাল দিতে হবে। এই নিউট্রাল পয়েন্টটা আমি পাবো কোথায়? নিউট্রাল পয়েন্টটা আছে আমার এখানে। এই যে নিউট্রাল, এই নিউট্রাল থেকে নিউট্রাল লাইনটাকে নিয়ে এসে আমি এই জায়গায় সংযোগ করে দিচ্ছি। তাহলে আমার এখান দিয়ে ফেজ লাইন ইনপুট হলো, এদিক দিয়ে নিউট্রাল লাইনটা আউটপুটে বের হয়ে আসলো। তার মানে আমার একটা সার্কিট সম্পূর্ণ হলো। এই যে সার্কিট ডায়াগ্রামটা, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের একদম বেসিক সার্কিট ডায়াগ্রাম। এখন আপনারা যদি খেয়াল করেন, এখানে যখন আমি ফেজ এবং এখানে নিউট্রাল দিব 220 এসি, যখন আমি পাওয়ার সাপ্লাই দিব এই জায়গায়, তখন আমার দেখেন এই ফেজ লাইন দিয়ে এখান দিয়ে এটা এনসি টার্মিনাল হয়ে এই পর্যন্ত আমার ফেজ লাইনটা চলে আসছে। কিন্তু এইটুক অংশ দিয়ে ওভারল্যাপিং হয়ে এখানে কন্ডাক্টরে পাস হইতে পারতেছে না পাওয়ারটা। কারণ আমার এই অন পুশ বাটনটা নর্মালি ওপেন অবস্থায় আছে। যখনই আমি এই অন সুইচের মধ্যে ফিজিক্যালি পুশ করব, আমি যখন এখানে প্রেস করব, তখন এই অ্যানো টার্মিনালটা এনসি হয়ে যাবে, এই জায়গার মধ্যে এনসি হবে। যখনই এটা এনসি হবে তখন পাওয়ারটা এদিক দিয়ে ফ্লু হবে। পাওয়ারটা ফ্লু হলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে, যার কারণে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ফ্লাকচুয়েট হয়ে অন অফ হবে। যতক্ষণ আপনি এই সুইচটাকে অন করে বা প্রেস করে ধরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা জ্বলবে বা চালু থাকবে। যখনই আমি সুইচটাকে আবার অফ করে দিব, এটা যখন পূর্বের পজিশনে চলে আসবে, নর্মালি ওপেন এনো পজিশনে, তখন কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটা সমস্যা, আপনি যতক্ষণ সুইচটাকে চাপ দিয়ে ধরে রাখতেছি ততক্ষণই এটা অন হচ্ছে, যত যখনই আমি এটাকে ছেড়ে দিচ্ছি তখনই কন্ডাক্টরটা বন্ধ হয়ে গেছে। এই যে সমস্যা, এই সমস্যাটা এখন আমাকে দূর করতে হবে। কারণ আমরা যখন একটা মেশিন চালাবো, মেশিনটাকে তো সারাক্ষণ সুইচে প্রেস করে ধরে রেখে দাঁড়িয়ে থাকা সম্ভব না। যার কারণে আমাকে এখন এমন একটা সিস্টেম করতে হবে যেন এই অন সুইচে একবার প্রেস করলেই আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়ে থাকে, সেটা যেন আর বন্ধ না হয়। যার জন্য আমাকে এখানে একটা বাইপাস রাস্তা করে দিতে হবে, যেই বাইপাস রাস্তাটার নাম হচ্ছে ল্যাচিং। এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের সার্কিট ডায়াগ্রাম 1। এক নাম্বার সার্কিট, এটা হচ্ছে অফ পুশ এবং অন পুশ সুইচের সাহায্যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্রোল সার্কিট উইদাউট ল্যাচিং। উইদাউট ল্যাচিং মানে কি? ল্যাচিং ছাড়া।
ল্যাচিং ছাড়া আমার যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্রোল সার্কিটটা হচ্ছে এরকম, যতক্ষণ আমি সুইচে প্রেস করে ধরে রাখবো ততক্ষণই জ্বলবে। এটা আসলে আমাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এর ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই সমস্যা বা একটা অন্যরকম একটা সার্কিট, এটা দিয়ে আমাদের বাস্তবিক কাজ করা সম্ভব না। যার কারণে আমরা এখন এমন একটা সার্কিট করব এই জায়গার মধ্যে যেন এই সুইচটা একবার প্রেস করলেই আমার এই কন্ডাক্টরটা অন হয়ে থাকে, যেন এটার বন্ধ না হয়। যার জন্য আমরা এখন কি করব, এই যে একটা বাইপাস রাস্তা করব, যে রাস্তাটার নাম হচ্ছে ল্যাচিং। চলুন আমরা দেখি এই জায়গায় কিভাবে ল্যাচিংটা করতে হয়। ল্যাচিং করার জন্য আমি 1 নাম্বার সার্কিটটাকে এখন এটাকেই করে দিচ্ছি 2 নাম্বার সার্কিট। 2 নাম্বার সার্কিটে আমরা ল্যাচিং করব। ল্যাচিং করার জন্য আমার অন সুইচ এবং অফ সুইচ এর যে দুইটা লাইন আছে, টার্মিনাল আছে, এর মাঝ থেকে আমি একটা লাইন বের করে নিয়ে আসতেছি, অন সুইচ এবং অফ সুইচ। আপনারা চাইলে অফ সুইচের আউটপুট অথবা অন সুইচের ইনপুট দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে একটা লাইন নিতে পারেন, একই তো টার্মিনাল বা একই কেবল। আমি ধরে নিলাম এখানে মাঝখান থেকে একটা লাইন নিয়ে আসলাম অন সুইচ এবং অফ সুইচের মাঝামাঝি থেকে, এবং অন সুইচের যে আউটপুট বা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের যে অন টার্মিনাল, এই অন টার্মিনাল থেকে অথবা অন সুইচের আউটপুট থেকে একটা লাইন বা একটা কেবল আমি আউটপুটে বের করে নিয়ে আসলাম। এই যে দুইটা লাইন বা দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালকে এখন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টরে শুধু আমরা এখানে কয়েল টার্মিনাল ব্যবহার করছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে একাধিক অ্যানো টার্মিনাল আছে, একের অধিক এনসি টার্মিনাল আছে। আমি যদি এটাকে ল্যাচিং করতে চাই, ল্যাচিং করতে হলে অবশ্যই আমাকে একটা অ্যানো টার্মিনাল ব্যবহার করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পাশে অক্সিলারি টার্মিনালটা আছে, এই অক্সিলারি টার্মিনালটাকে দিয়ে আমি এখন এটাকে ল্যাচিং করে দিব। চলুন আমরা দেখি ল্যাচিংটা কিভাবে করতে হয়। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা নরমালি ওপেন টার্মিনাল দিয়ে আমি এটাকে এখন ল্যাচিং করে দিচ্ছি। এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা কিসের? এটা হচ্ছে এনও। এনও মানে নরমালি অবস্থায় ওপেন। এটা কার এনও? এটা হচ্ছে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টর এনও টার্মিনাল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি এমসি। এমসি মানে ম্যাগনেটিক কন্ডাক্টর ডট এনও টার্মিনাল। মানে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো, মনে করেন এই পাশে একটা অ্যানো আছে, এদিক দিয়ে ঢুকলো, অপর দিক দিয়ে বের হলো, এটা একটা আউটপুট। তাহলে এখান দিয়ে এটা ঢুকলো, এদিক দিয়ে বের হলো, বের হয়ে এদিক দিয়ে চলে গেল। তাহলে এই যে অংশটুকু বা যেই কাজটুকু আমরা এখানে করলাম, এইটুক এর নামই হচ্ছে ল্যাচিং। আমি বোঝার জন্য আপনাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি, এইটুকু অংশ হচ্ছে ল্যাচিং। এই ল্যাচিং টুক করার পর আপনার কি সুবিধা হবে? ল্যাচিং টুক করার পর এই অন সুইচটাকে যদি একবার অন করে যদি অফ করে দেই, তারপরও আমার এই কন্ডাক্টরটা আর বন্ধ হবে না। এটা একবার অন করার পর এটা অন হয়েই থাকবে। তাহলে আমরা যদি এটা কিভাবে অন হয়ে থাকতেছে সেই জিনিসটা যদি একটু দেখি, দেখেন খেয়াল করলে দেখবেন, আপনি যখন এই সুইচটাকে অন করতেছেন, এটা যখন এখানে চাপ দিচ্ছেন, এটা ক্লোজ হচ্ছে। এখানে ক্লোজ হওয়া মানে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো হওয়া, কারেন্ট এদিক দিয়ে গিয়ে এই কন্ডাক্টরের কয়েলটা অন করে দেওয়া। এবং এই কন্ডাক্টরের কয়েলটা অন হওয়া মানে কি, এই অ্যানো টার্মিনালটা তখন এনসি হয়ে যাওয়া। এই এটা যখন এনসি হয়ে গেল, মানে কন্ডাক্টরটা যখন চালু হলো, এটা এনসি হয়ে গেল। এনসি হওয়ার পর আমি যদি এই সুইচটাকে আবার বন্ধ করে দেই, মানে পূর্বের অবস্থানে যদি এটাকে নিয়ে যাই, নর্মাল অবস্থায় যদি এনো হয়, তখন আর কারেন্টটা আমার এদিক দিয়ে যাইতে পারতেছে না। কারেন্টটা এদিক দিয়ে না গিয়ে তখন কারেন্টটা বাইপাস হয়ে এই যে এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে ফিরে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে। তার মানে আমার আর সুইচের টার্মিনাল দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে না, কারেন্টটা আমার বাইপাস রাস্তা হয়ে আউটপুটে যাচ্ছে। তার মানে এটা ল্যাচ হয়ে ধরে আছে। এই যে সিস্টেম বা পদ্ধতি, এই অংশটুকুকে আমরা বলতেছি ল্যাচিং। এই ল্যাচিং করার পর কন্ডাক্টরটা অন হয়ে গেল, আমাদের প্রয়োজনে আবার অফ করতে হবে। অফ করার জন্য আমাদের অফ পুশ বাটন, এই অফ পুশ বাটনে যখন আপনি প্রেস করবেন, চাপ দিবেন, তখন এটা নর্মালি কিন্তু ক্লোজ আছে। যখনই আপনি প্রেস করবেন তখন এটা হয়ে যাবে ওপেন। যখন এখানে ওপেন হয়ে গেল, তার মানে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। লাইনটা ডিসকানেক্ট হওয়া মানে আমার এই কন্ডাক্টরের কয়েল এখানে যতই ল্যাচিং থাকুক, আর আমার এই কয়েলে লাইনটা ফ্লো হতে পারতেছে না। কারেন্টটা এখানে ফ্লো হইতে না পারা মানে কি, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা যে 2 নাম্বার যে সার্কিটটা দেখলাম, এই সার্কিটটার নাম হচ্ছে অফ পুশ এবং অন পুশ সুইচের মাধ্যমে ল্যাচিং সহ ল্যাচিং করে কিভাবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্রোল করতে হয় সেই সার্কিট ডায়াগ্রাম। এই ছিল আজকের আমাদের ক্লাস। আমাদের এই ক্লাসে যদি আপনারা 1K রিয়াকশন নিয়ে আসতে পারেন, তাহলে এই সার্কিটের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল ওয়ারিং ডায়াগ্রাম আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেখাবো।
আমাদের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করুন এবং পরবর্তী ক্লাসটি আপনারা কোন টপিকের উপরে দেখতে চান সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আমাদের ক্লাসটি যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।